গত বছর কেউ একজন তাচ্ছিল্যর সুরে বলেছিল আমি নাকি কেক বেচে খাই। তো গত বছর এই ধরনের একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম। ওনার কথায় আমার এতটাই খারাপ লেগেছিল যে আমি ভিডিওর মাধ্যমে গল্পটা বলেছিলাম। তো একটা বছর হয়ে গিয়েছে, দেখতে দেখতে ওনার এই কথাটা আমার এখনও মনে পড়ে। আমার মনে হয় কখনোই আমি ওনার কথাটা ভুলতে পারবো না, যে মানুষ কতটা ছোট চোখে দেখলে এমনভাবে বলে। আমি কেক সেল করি, কেকের বিজনেস করি আজ থেকে 3 বছর আগে, মানে 3 বছর পূর্ণ হয়ে গেছে। 3 বছরের মাথায় আলহামদুলিল্লাহ 1 বছর ঘুরতে না ঘুরতেই, ওনার কথার 1 বছর ঘুরতে না ঘুরতে আমি একটা পেস্ট্রি শপের মালিক হয়ে গেছি। সবই আল্লাহর রহমত এবং দয়া। আল্লাহ চাইলে আল্লাহর বান্দাকে কখন কি দিবে এবং কতটা সম্মান দিবে সেটা আল্লাহই ভালো জানে। হয়তো আল্লাহ এমন একটা জিনিস আমাকে উপহার দিবে দেখেই আমি সেদিন ওনার কথাটা শুনেও থেমে থাকি নাই। আমি কিন্তু অনেক ধৈর্য ধরে মানুষের অনেক কথাই শুনেছি। পারিবারিক সাপোর্ট সবসময় পেয়েছি, বাট পরিবারের থেকে কিন্তু আশেপাশের মানুষের কথাগুলো অনেক ত্যক্তময় হয়। তবুও কিন্তু ধৈর্য ধরে আমার এই বিজনেসটাকে আমি থামিয়ে যাইনি। শখের বশে শুরু করেছিলাম এই কেক বিজনেসটা, বাট আজকে হয়ে গেছে পেশা, একদম পেশা। ভালোবেসে কাজটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছি। এখন একদম প্রফেশনালভাবে আমি এই বিজনেসটা করছি এবং আমার পেস্ট্রি শপটাও দিয়েছি। এই পুরো পেস্ট্রি শপটা কিন্তু আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাহায্য করেছে, তার জন্য অসংখ্য কৃতজ্ঞ তার কাছে। কারণ একটা বিবাহিত জীবনে একটা মেয়ে মানুষের হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু সে কখনোই আগাতে পারবে না। শুরুটা কিন্তু অনেক কঠিন ছিল, প্রত্যেকটা কাজের শুরুটা অনেক বেশি কঠিন থাকে, বাট শেষটা কিন্তু অনেক বেশি ভালো হয়। প্রত্যেকটা কাজেই দেখবেন আপনি শুরু করবেন অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা অতিক্রম করে আপনাকে এগোতে হবে। লাস্টে কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলো করে যেতে পারবেন। আর সেই কথাটা, ওনার ওই কথাটা আমি আবার রিপিট করলাম একটাই কারণে, যে উনি হয়তো আমার এই ভিডিওগুলো দেখে, রেগুলারই দেখে, বাট দেখুক যে মানুষকে ছোট চোখে দেখলে আল্লাহ তাআলা তাকে কোথায় পৌঁছায় দেয়। বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ আমাকে আমার নিজের কেকের সব উপহার দিয়েছেন। যে কটাক্ষ করেছিল সে আজ দেখুক সফলতায় হচ্ছে সেরা জবাব। যারা স্বপ্ন দেখে তারা থেমে থাকে না, এগিয়ে যায়। সমালোচনা নয়, আপনার অর্জনই হোক আপনার উত্তর। এইভাবে প্রত্যেকটা মানুষকে উত্তর দেওয়া শিখুন। দেখবেন যে এ ধরনের মানুষগুলো লজ্জিত হবে। যারা মানুষকে ছোট চোখে দেখে, বিজনেস কিন্তু কোনোটাই কিন্তু ছোট না। আপনি গায়ের পরিশ্রম দিয়ে একটা কাজ করে খাবেন, এখানে ছোট ছোট করে দেখার কি আছে? আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর আমার এই কেক বিজনেসটা আমি পুরো হালাল চোখেই দেখি, কারণ এটা আমি আমার গায়ের পরিশ্রম, হাতের কাজ দিয়ে আমি সফলতা পেয়েছি। এখানে 2 নম্বরে কোনো কিছু নাই। তো যাই হোক, সব শেষে বোঝা গেল যে ধৈর্যই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি।